সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। অন্যান্য দিনের মতো আজকেও আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের ব্যক্তি জীবনে আমরা পিতামাতা হিসাবে আমাদের সন্তানদের ক্ষেত্রে যে ভূমিকা রাখি তা কতটুকু যথার্থ, কিংবা আমরা যেভাবে আমাদের সন্তানদের লালন পালন করছি সে বিষয়ে আমরা অন্যরা কী ভাবছি সে ভাবনার সাথেও আমরা অনেক সময় নিজেদের ভাবনাকে মেলাতে চাই। সে প্রেক্ষাপটেই আমি আপনাদের সামনে বিভিন্ন গবেষণাপ্রাপ্ত বিভিন্ন ধরনের উপাত্ত, তথ্য এবং দিক নির্দেশনামূলক বক্তব্য থেকে কিছু কথা আমি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই। সেরকম আজকেও আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বাবা মা হিসেবে আমরা অনেকেই নিজেদেরকে সফল বাবা মা হিসাবে কিভাবে নিজেদেরকে তুলে ধরতে পারি, কিংবা একজন সফল বাবা মা কী ভূমিকা রাখে তাদের সন্তানদের ক্ষেত্রে, সেই বিষয়ে অনেক সময় আমরা কৌতূহলবশত জানার চেষ্টা করি, কিংবা আমরা যেভাবে আমাদের সন্তানদেরকে লালন পালন করছি সে কৌশল কতটুকু যথার্থ সে বিষয় সম্পর্কেও আমরা অনেক সময় একটু অন্যদের মতামত বা দৃষ্টিভঙ্গির সাথে আমরা মেলাতে চেষ্টা করি। তাই আজকের আলোচনায় আমি এমন একটি বিষয় বেছে নিয়েছি যে একজন সফল বাবা মা তাদের সন্তানদের লালন পালনের ক্ষেত্রে কী ভূমিকা রাখে বা কীভাবে তারা তাদের সন্তানদের লালন পালন করে সে বিষয়ে একটু আলোকপাত করার জন্য চলুন তাহলে বিভিন্ন গবেষণাপ্রাপ্ত তথ্যের আলোকে কিছু কথা আমরা জেনে নিই। সফল বাবা মা তাদের সন্তানদের ক্ষেত্রে যে ভূমিকা রাখে বা যেভাবে তারা তাদের সন্তানদের লালন পালন করে, সেক্ষেত্রে তারা প্রথমে যে কাজটি করে তা হলো তারা তাদের সন্তানদের যে সমস্ত আনহেলদি হ্যাবিটস বা আমরা যাকে বলি যে অপ্রত্যাশিত অভ্যাস কিংবা বদঅভ্যাস বা যে অভ্যাসগুলো সন্তানদের জন্য মঙ্গলময় নয়, সেই অভ্যাসগুলোকে তারা বরাবর নিষেধ করেন বা অনুৎসাহিত করে থাকেন। শুধু তাই করেন না, পাশাপাশি যে সমস্ত ইতিবাচক অভ্যাসগুলো তাদের মধ্যে আছে সেগুলোকে তারা পরিকল্পিতভাবে উৎসাহিত করে থাকেন। তাই আমাদের সন্তানদের ক্ষেত্রে যদি আমরা কোনো অপ্রত্যাশিত অভ্যাস আমরা লক্ষ্য করি, শুধু তাকে নিরুৎসাহিত করব না, পাশাপাশি আমরা তাদের মধ্যে যে সমস্ত ইতিবাচক অভ্যাসগুলো আছে সেগুলোকে আমরা উৎসাহিত করব এবং তাদের প্রশংসা করব। তাছাড়া সফল বাবা মা তাদের সন্তানদের ক্ষেত্রে যে আচরণটি করেন তা হলো তারা তাদের সন্তানকে ভবিষ্যৎ মানুষ হিসাবে যে মানুষটির মতো দেখতে চান সে মানুষটির একটা চিত্র তাদের সন্তানদের সামনে তুলে ধরার চেষ্টা করেন। অর্থাৎ তারা যে মানুষটার মতো তাদের সন্তানদেরকে দেখতে চায় সে মানুষটার জীবন এবং তার কর্ম তারা তাদের সন্তানদের সামনে তুলে ধরার চেষ্টা করেন এবং সেভাবে ওই মানুষটির মতো হওয়ার জন্য তাদেরকে উৎসাহিত করে। তাই আমরা আমাদের সন্তানদেরকে
যে সমস্ত সফল ব্যক্তিত্ব বা পৃথিবীতে যে মানুষটি মতো আমি আমার সন্তানকে দেখতে চাই, সেই মানুষটি সম্পর্কে তাদের মনস্পটে সেরকম একটি মানুষ ছবি তুলে ধরার চেষ্টা করব। তাছাড়া আমরা আমাদের সন্তানদের মধ্যে যে আচরণগুলো লক্ষ্য করতে চাই, সেই আচরণগুলো আমরা তাদের সামনে আমরা নিজেরা করব এবং নিজেদেরকে মডেল হিসাবে উপস্থাপন করব। কারণ শিশুরা বাবা মাকে অনুকরণ করে অনেক কিছু শিখে এবং তারা তাদের বাবা মায়ের মতো আচরণ করার চেষ্টা করে। তাই সফল বাবা মা যারা, তারা তাদের সন্তানদের যা শেখাতে চান বা তাদের মধ্যে যে আচরণগুলো লক্ষ্য করতে চান, তারা নিজেই তা অনুশীলন করেন। তাছাড়া সফল বাবা মা তাদের সন্তানদের জীবনে তাদের নিজেদের যে সমস্ত এক্সপেকটেশনস আছে, সেগুলো যখন তাদের সাথে তাদের জীবনে সেগুলোকে গেঁথে দিতে চান, তাহলে তারা খুব পরিকল্পিতভাবে অত্যন্ত বুঝে শুনে সেরকম করে তারা তাদের প্রত্যাশাগুলো তাদের সন্তানদের সামনে তুলে ধরেন। অর্থাৎ বাবা মার চাওয়া পাওয়াটা জোর করে কখনো আমরা আমাদের সন্তানদের উপর চাপিয়ে দেব না। আমরা তাদেরকে আমাদের প্রত্যাশার কথা বলবো এবং এমনভাবে বলবো যাতে তারা নিজেরাই উদ্বুদ্ধ হন এবং খুব সচেতনভাবে, খুব ভেবে চিন্তে আমরা আমাদের প্রত্যাশার কথাগুলো আমরা আমাদের সন্তানদের সামনে তুলে ধরব এবং তাদের জীবনে আমরা সেই প্রত্যাশাগুলো তারা যেন মেনে নেয়, সেরকম একটি পরিবেশে আমরা রক্ষা করতে চেষ্টা করব। তাছাড়া সফল বাবা মা যে কাজগুলো করার চেষ্টা করেন, তার মধ্যে তারা তাদের সন্তানদের আত্মবিশ্বাসের জায়গাটাকে উন্নত করার জন্য সর্বদা উৎসাহিত করেন। অর্থাৎ তাদের সেলফ এস্টিমের জায়গাটা বুস্ট যাতে হয়, সেরকমভাবে বাবা মা ভূমিকা রাখার চেষ্টা করেন। সফল বাবা মা বা যারা যথাযথভাবে সন্তানকে লালন পালন করে, তারা তাদের সন্তানদেরকে ওরকম করে দেখার চেষ্টা করেন যে তাদের ভালো দিকগুলো, অর্থাৎ প্রতিটা শিশুর মধ্যেই ভালো যে দিকগুলো আছে সেগুলোকে তারা বেশি করে তাদের সামনে তুলে ধরেন এবং যে সমস্ত মন্দ বিষয়গুলো আছে সেগুলো পারতপক্ষে না দেখার ভান করা, অর্থাৎ ইগনোর করার একটা মানসিকতা তারা পোষণ করে এবং ইতিবাচক আচরণগুলো, ভালো দিকগুলোকে তারা পুরস্কৃত করে থাকেন, মন্দ দিকগুলোকে তারা অবজ্ঞা করেন। সফল বাবা মা তাদের সন্তানদের জন্য পর্যাপ্ত সময় রাখেন এবং তাদের সন্তানদেরকে তারা পর্যাপ্ত সময় দেন এবং তাদের সময়গুলো খুব কোয়ালিটেটিভ, অর্থাৎ মানসম্মত সময়। আমরা যতটুকু সময় আমাদের সন্তানদেরকে আমরা দেই, আমরা সেই সময়টুকু যেন তাদের বিকাশের সহায়ক হয়, সেরকম ভাবনা চিন্তা করি আমরা তাদেরকে দেব। আজকের এই সময়ে অনেক বাবা মাই জীবন জীবিকার জন্য কর্মক্ষেত্রে লিপ্ত হয়ে যান, অনেক সময় পান না পর্যাপ্ত তাদেরকে দেওয়ার মতো। সেই জন্য যেটুকু সময় আমরা আমাদের সন্তানদেরকে পাবো বা তাদের সান্নিধ্য পাবো, সেই সময়টুকু আমরা অত্যন্ত মানসম্মতভাবে আমরা দেওয়ার চেষ্টা করব। সন্তানদের সামনে সফল বাবা মা সবসময় একটা গুড রোল মডেল হিসাবে নিজেদেরকে তুলে ধরার চেষ্টা করেন। অর্থাৎ সন্তানরা যেন তাদের জীবনের ভালো দিকগুলো বাবা মার কাছ থেকে শিক্ষা নিতে পারে, এবং তাদের সন্তানদের জীবনে তারা যেন ভালো দিকগুলো দেখে, ভালো দিকগুলোকে তারা অনুকরণ করে এবং তাদের
এই বিষয়টি আমাদের মনে রাখতে হবে। একজন সফল বাবা মা সবসময় তাদের সন্তানদের সাথে যোগাযোগের জায়গাটাকে খুব গুরুত্ব দেয়, অর্থাৎ সন্তানের ভালো মন্দ তাদের সাথে সার্বক্ষণিক একটা যোগাযোগ রাখার চেষ্টা করেন। অর্থাৎ সন্তানরা যত তাদের নিজের সমস্যা সীমাবদ্ধতার কথা বাবা মার সাথে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং তারা মনে করে যে তাদের বাবা মাকে বলা উচিত, সে সমস্ত বাবা মাই সাধারণত সন্তানদের জীবনে ভালো ভূমিকা রাখতে পারে। অর্থাৎ আমরা বাবা মা হিসাবে আমাদের সন্তানদের সাথে আমরা এমন সম্পর্ক গড়ে তুলব, তারা যখন যে কোনো ধরনের পরিস্থিতি যদি কখনো মনে করে যে তাদের বাবা মার সহযোগিতা দরকার, তারা যেন তৎক্ষণাৎ বাবা মার সহযোগিতা চাওয়া, কিংবা তারা নিজে থেকে প্রয়োজন মনে করে যে বাবা মাকে বলতে হবে বা তাদের সহযোগিতা পেতে হবে। তাই আমাদের সন্তানদের সাথে সেরকম একটা আমাদের কমিউনিকেশন ডেভেলপ করতে হবে। তাছাড়া আমাদের সন্তানদের সাথে সম্পর্কের জায়গাটা খুব ফ্লেক্সিবল হতে হবে। অর্থাৎ সময়ের সাথে সাথে, বয়সের সাথে সাথে, এই সন্তানদের বেড়ে ওঠার সাথে সাথে আমরা যেন আমাদের সেই প্যারেন্টিং স্টাইলটাও যেন আমরা সেরকম করে ডেভেলপ করে নিতে পারি। অর্থাৎ আমরা কোনো একটা জায়গায় রিজিড থাকবো না। আমরা আমাদের সন্তানদের বেড়ে ওঠার সাথে সাথে তাদের প্রয়োজনের নিরিখে যে ভূমিকা রাখার দরকার সেরকম করে আমরা নিজেদেরকে গড়ে নেব এবং আমরা আমাদের সন্তানদের সাথে সেরকম সম্পর্ক রক্ষা করার চেষ্টা করব এবং আমাদের সেই উপযোজন বা খাপ খাওয়ানোর জায়গাটা যেন ফ্লেক্সিবল হয়, এটা আমাদের মনে রাখতে হবে। এবং সফল বাবা মা যারা, তারা কিন্তু এইভাবে তাদের সন্তানদের সাথে সম্পর্কের জায়গাটা প্রস্তুত করে নেন। তাছাড়া আমাদের সফল বাবা মা হিসেবে নিজেদের তুলে ধরার আরেকটি অন্যতম আমরা উপায় বলতে পারি, তাহলে আনকন্ডিশনাল লাভ। অর্থাৎ আমাদের ভালোবাসাটা নিঃশর্ত। আমরা সন্তানদেরকে নিঃশর্তভাবে ভালোবাসা দেব। আমরা অনেক সময় লক্ষ্য করি কিংবা শুনে থাকি, এমনকি আমরা পেশাগত জীবনেও আমি অনেক শিশুদের সাথে কাজ করতে যে জানতে পারি যে তারা তাদের জীবনের বিভিন্ন ব্যর্থতার সময় বাবা মা তাদেরকে ভীষণ নেতিবাচকভাবে বিভিন্ন কথা বলে থাকে, যা তাদের জন্য অনেক পীড়াদায়ক। অর্থাৎ তারা মানসিকভাবে বেশ কষ্ট পায় এবং বাবা মা নিজেদের যে কষ্ট বা নিজেরা যে তাদের সন্তানদের জন্য শ্রম দেয় এবং এই শ্রমের কথাগুলো অনেক সময় সন্তানরা যখন কোনো কারণে ব্যর্থ হয়, বিফল হয়, তখন তাদেরকে নেতিবাচকভাবে অনেক কথা বলে ফেলে বা রাগান্বিত হয়ে অনেক কথা বলে ফেলে, যেগুলো সাধারণত করা উচিত নয়। পিতামাতা হিসাবে আমরা আমাদের সন্তানদের নিঃশর্ত ভালোবাসা এবং এই ভালোবাসার মধ্যেই যেন তারা আমাদেরকে খুঁজে পায়, এই বিশ্বাসটা আমাদের মনে রাখতে হবে। কারণ সন্তানরা তারা বাবা মাকে এরকম করে চায়। সন্তানরা পিতামাতাকে ভালোবাসে। তারা যখন কোনো কারণে ব্যর্থ হয়, তাদের নিজেদের অনেক কষ্ট হয়। আমরা যেন এই এমপ্যাথিটা যেন আমাদের মনে থাকে, অর্থাৎ এই সেন্স অফ এমপ্যাথি, অর্থাৎ তাদের সমস্যা বা তারা যখন কোনো কারণে কোনো সংকটের মধ্যে দিয়ে যায়, আমরা যেন সেই জায়গাটা তাদের আনকন্ডিশনাল লাভ আমরা যেন দিয়ে যাই, এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। আমরা পিতামাতা হিসেবে আমাদের সন্তানদের উন্নত উজ্জ্বল ভবিষ্যৎ আমরা প্রত্যেকটা বাবা মা আশা করি। শুধু আশা করলেই হবে না, আমাদের সেই চাওয়ার জায়গাটা পূরণ করার জন্য আমাদের যে বিষয়গুলো মনে রাখতে হবে এবং যেভাবে
ভূমিকা রাখতে হবে, সেই ভূমিকা যদি আমরা যথার্থভাবে রাখতে পারি, তাহলে আমাদের সন্তানরা আমরা যে জায়গাটায় তাদেরকে দেখতে চাই সেই জায়গাটায় তারা হয়তোবা পৌঁছতে সক্ষম হবে। তাই আমরা আমাদের সন্তানদের সমৃদ্ধ, সুস্থ, সাবলীল বিকাশের কথা বিবেচনা করে আমার সন্তান যেন একটা সুস্থ মানুষ, দেহ মনে সুস্থ মানুষ হিসাবে যেন তারা বেড়ে উঠতে পারে, এই জায়গাটা আমরা সবচেয়ে বেশি মনোযোগী হব। আমাদের সন্তানরা যেন কোনো কারণে নিজেদের মধ্যে কোনো ধরনের মানসিক নির্যাতন, মানসিক অসহায়ত্বের মধ্যে দিয়ে যেন বেড়ে না ওঠে, এই কথাটা কিন্তু মনে আমাদের রাখতেই হবে। সেই জন্য আমরা আমাদের সন্তানদের সেই জায়গাটায় আমরা নিশ্চিত করব বাবা মা হিসাবে যে তাদের প্রতিটা মুহূর্তে, প্রতিটা প্রয়োজনে আমরা তাদের পাশে আছি, এবং তারা যেন সেরকম একটা তাদের নিজেদের জন্য, নিজেদের মধ্যে যেন সেরকম একটা বোধের জন্ম নেয় যে হ্যাঁ, আমাদের যে কোনো প্রয়োজনে আমরা বাবা মার সান্নিধ্য পাবো, তাদের সহযোগিতা পাবো। তাহলে শিশুগুলো মানসিকভাবে, আবেগীয়ভাবে, সামাজিকভাবে যতগুলো বিকাশের মানদণ্ড আছে সবগুলো বিকাশের মধ্যে দিয়ে তারা পরিপূর্ণ এবং উন্নত মানুষ হিসাবে বেড়ে উঠতে পারবে। তাই আজকের আলোচনা থেকে আমি আপনাদের সামনে এই বিষয়টুকু তুলে ধরার চেষ্টা করছি। আশা রাখি আপনারা এই বিষয়গুলো মনে রাখবেন। তাছাড়া আমি তো আমার প্রতিদিনের কথাই বলেই থাকি, আমি যা বলি তার অধিকাংশই আমাদের জানা, তারপরেও বলি জানা কথাগুলো যেন আমরা অন্যরাও যেরকম করে ভাবছে সে ভাবনার সাথে মিলিয়ে নেওয়ার একটা সুযোগ করে দেওয়া, সেই প্রত্যাশা, সেই আশা, সেই প্রতিজ্ঞা থেকে আমি আমার এই ভূমিকাটুকু রাখার চেষ্টা করি। আপনারা সবাই ভালো থাকবেন। আমি চেষ্টা করছি আপনাদের সামনে মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে মনোবিজ্ঞানীরা, বিশেষ করে যারা জ্ঞানী গুণী মানুষ, মানব জীবনকে সমৃদ্ধ করার জন্য যারা বিভিন্ন ধরনের বক্তব্য, জ্ঞানমূলক আলোচনা করে গেছেন, সেখান থেকে কিছু কথা তুলে ধরার চেষ্টা করি। আবারও চেষ্টা করব অন্য কোনো প্রসঙ্গ নিয়ে কথা বলতে। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই।